আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমি আপনাদের সম্মুখে মুসাফিরের যে সফরের নামাজ সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন মানুষ কতটুকু দূরত্বে গেলে তার উপরে মুসাফিরের হুকুম লাগবে। একজন মানুষের উপরে মুসাফিরের হুকুম লাগবে যখন সে তার বাড়ি থেকে 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার দূরত্বে চলে যাবে, তখন সেই ব্যক্তির উপরে মুসাফিরের হুকুম লাগবে। কোনো ফুকাহা ইকরাম বলেছেন 45 মাইল। যাই হোক, 48 মাইল অর্থাৎ 77 কিলোমিটার যদি সে দূরত্বে চলে যায়, তাহলে সেই ব্যক্তির উপরে মুসাফিরের হুকুম লাগবে। মুসাফিরের হুকুম অর্থ হচ্ছে প্রত্যেক নামাজের যে 4 রাকাতি যে ফরজ নামাজ রয়েছে, 4 রাকাতি যে ফরজ নামাজ রয়েছে, সেই 4 রাকাতি ফরজ নামাজকে সে 2 রাকাত আদায় করবে। শুধুমাত্র 4 রাকাতি যে ফরজ নামাজ, একটু লক্ষ্য করবেন যে 4 রাকাতি যে ফরজ নামাজ, সেই 4 রাকাতি নামাজকে সে 2 রাকাত আদায় করা মুসাফিরের উপর ওয়াজিব। যেমন দুররুল মুখতার কিতাবের মধ্যে এটি উল্লেখ করা হয়েছে। আবার একটি হাদিস উল্লেখ করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, ইন্নাল্লাহা ফারাদা আলা লিসানি নবিয়িকুম সালাতাল মুকিম আরবাআন ওয়াল মুসাফির রাকাতাইন। এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যে একজন মুকিমের উপরে 4 রাকাত সে পড়বে, তার উপরে ফরজ। প্রত্যেক ফরজ নামাজে 4 রাকাতি নামাজ রয়েছে, সেটা মুকিম মানুষ অর্থাৎ যে জায়গায় সে বাসিন্দা রয়েছে, বাসিন্দা মানুষের উপরে 4 রাকাত ওয়ালি ফরজ নামাজ সে 4 রাকাত আদায় করবে। কিন্তু একজন মুসাফির ব্যক্তি, সে ব্যক্তি 4 রাকাতি নামাজ 2 রাকাত পড়া ওয়াজিব, যেটাকে কসর নামাজ বলা হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে, একজন মানুষ যদি একটা জায়গায় গিয়ে 15 দিন সেই জায়গায় থাকার নিয়ত করেছে, অর্থাৎ সে নিয়ত করেছে সে এই জায়গায় 15 দিন থাকবে, তাহলে সেই ব্যক্তির উপরে মুকিমের অর্থাৎ বাসিন্দা মানুষ যেভাবে 4 রাকাত নামাজ আদায় করে যান, 4 রাকাতি নামাজ যেভাবে 4 রাকাত আদায় করে যান, সেভাবে সে আদায় করতে লাগবে। 15 দিনে একটা জায়গায় গিয়ে সে নিয়ত করেছে সে এই জায়গায় 15 দিন থাকবে, তাহলে যেভাবে নামাজ সাধারণত মানুষ আদায় করে সেভাবে সে আদায় করতে লাগবে। কিন্তু একজন ব্যক্তি যদি একটা জায়গায় গিয়ে সে নিয়ত করেছে যে আমি এই জায়গায় 2 দিন থাকবো, অর্থাৎ 48 মাইল দূরত্বে গিয়ে সে যদি নিয়ত করেছে যে এই জায়গায় আমি শুধুমাত্র 2 দিন থাকবো, 4 দিন থাকবো, কিংবা 6 দিন, 7 দিন, 8 দিন, অর্থাৎ 15 দিন থেকে কম টাকার নিয়ত করেছে, তাহলে সেই ব্যক্তির উপরে মুসাফিরের হুকুম অর্থাৎ 4 রাকাতি ফরজ নামাজ যেটা সে 2 রাকাত আদায় করবে। কিন্তু সে যদি নিয়ত করেছে যে এই জায়গায় আমি 15 দিন থাকবো, তাহলে সে 4 রাকাতি ফরজ নামাজকে 4 রাকাতে আদায় করতে লাগবে। এখন একটা বিষয় হলো যে একজন মানুষ একটা জায়গায় গিয়ে সে নিয়ত করেছে যে আমি এই জায়গায় 4 দিন থাকবো, সে নিয়ত করেছে, কিংবা 15 দিন থেকে কম নিয়ত করেছে, অর্থাৎ 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন, কিংবা 5-6 দিন সে নিয়ত করেছে। কিন্তু এইভাবে নিয়ত করতে করতে সে প্রথম নিয়ত করেছে যে আমি 5 দিন থাকবো, 6 দিন থাকবো, তারপরে আবার নিয়ত করে যে না আমি আবার 10 দিন থাকবো, তারপরে আবার নিয়ত করেছে সে না আমি 12 দিন থাকবো, অর্থাৎ একসঙ্গে সে 15 দিন নিয়ত করে নাই, শুধুমাত্র এরকম 4 দিন, 5 দিন, 10 দিন এইভাবে নিয়ত করতেছে। তাহলে সেই ব্যক্তি যদি এই জায়গায় 1 বছর কেন সারা জীবনও যদি এইভাবে নিয়ত করতে থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে মুসাফিরের হুকুম থাকবে যতক্ষণ পর্যন্ত সে 15 দিনের নিয়ত না করবে, অর্থাৎ বাসিন্দার হুকুম তার উপরে রাখবে না। সে যত বছর থাকুক না কেন তার উপরে মুসাফিরের হুকুম থাকবে, অর্থাৎ 4 রাকাতি ফরজ নামাজ সে 2 রাকাত আদায় করবে যতক্ষণ পর্যন্ত সে 15 দিন থাকার নিয়ত না করবে, তার উপরে মুসাফিরের হুকুম থাকবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন মানুষ এক শহরে মারা গেলে তাকে অন্য শহরে দফন করা কি? দেখেন, এ ব্যাপারে একটি ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে উত্তম হলো একজন মানুষ যে জায়গায় মারা যাবে সেই জায়গায় যদি তার দফন করার ব্যবস্থা, যদি তাকে কাফন দফন করার যদি ব্যবস্থা থাকে, তাহলে উত্তম হলো সেই ব্যক্তিকে সেই জায়গার মধ্যে দফন করা। কিন্তু কেউ যদি কোনো ওজর কোনো অসুবিধার কারণে যদি তাহলে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে এটা কোনো শরীয়তের মধ্যে কোনো বিধিনিষেধ নেই। কিন্তু উত্তম হলো যে জায়গায় মানুষ মারা যায় সেই জায়গায় তাকে দফন দেওয়া, যদি সেই জায়গায় ব্যবস্থা ভালো রকম থাকে তাহলে সেই জায়গায় দফন দেওয়া উত্তম।
আরেকটা প্রশ্ন হচ্ছে কবর পাকা করা কি? কবর যে পাকা করা আমাদের সমাজে প্রায় সময় দেখতে পাওয়া যায়, কবরের উপরে গুম্বদ কিংবা তো কবর পাকা করা। দেখেন এ ব্যাপারে কঠোর, এটা কখনোই জায়েজ নয়। কবরকে পাকা করা কিংবা কবরের উপরে গুম্বদ কিংবা কবরের উপরে ঘরের মতো করে বানানো পাকা করে, সেটা কখনোই জায়েজ নয়। যেমন ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ করা হয়েছে, এটা ফতোয়ায়ে শামির মধ্যে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে এটা আল্লাহ কখনোই জায়েজ নয়। যেমন ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ রাসূল বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুজাসসাসাল কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে কবরের মধ্যে কোনো রকম আপনি পাকা করা, কবরের উপরে গুম্বদ বানানো কিংবা কবরের উপরে পাকা করে কোনো রকম ডিজাইন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। যেমন ভাই আপনারা দেখতে পাবেন যারা হজে গিয়েছেন, জান্নাতুল বাকির মধ্যে দেখেন অসংখ্য অগণিত সাহাবা ইকরাম শুয়ে আছেন জান্নাতুল বাকির মধ্যে কিংবা তো জান্নাতুল মুআল্লার মধ্যে, সেরকম কোনো কবর পাকা নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যদি আপনি কিয়াস করতে থাকেন তাহলে সেটা বৈধ কখনোই হবে না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উফাত করেন, প্রথমত আমি একটা বলতে চাচ্ছি, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য কেউ হতে পারবে না। যদিও উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, কিন্তু উনাকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করা একটা মারাত্মক ভুল। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক সেটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, কিন্তু যে সময় আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন সেই সময় কিন্তু পাকা করা হয় না। এটা নুরউদ্দিন বাদশাহ উনার জমানায় উনার যুগে উনি পাকা করেছেন। এটা এই পাকা করার পিছনে একটা ইতিহাস রয়েছে। কিন্তু এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের উপরে যদি আপনি কিয়াস করে বাকি সমস্ত কবরকে যদি আপনি পাকা করতে চান, তাহলে আল্লাহ রাসূল যে নিষেধ দিয়েছেন সেটা আপনি কি বলবেন? আল্লাহ রাসূল যে পরিষ্কারভাবে হাদিসের মধ্যে নিষেধ করেছেন যে কবরকে পাকা করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, তাহলে আল্লাহ রাসূলের কথাকে আপনি কিভাবে মান্য দিবেন? দুই নম্বর কথা হলো, শরীয়তের দলিল যেটা বনে সেটা মজবুত দলিল হয় কৌলের উপরে, অর্থাৎ কথা দিয়ে যেটা দলিল হয় সেটা মজবুত হয় আমলের দলিল থেকে। যাই হোক, কবরের উপরে কবর পাকা করা কিংবা কবরের উপরে গুম্বদ বানানো কিংবা কবরের উপরে পাকা করে কোনো রকম ডিজাইন করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এবং ফিকহের কিতাব, প্রসিদ্ধ কিতাব ফতোয়ায়ে শামির মধ্যে এটাকে নাজায়েজ বলা হয়েছে। অন্যান্য ফিকহের কিতাবের মধ্যে এটাকে জায়েজ বলা হয় নাই, অর্থাৎ শরীয়তের দৃষ্টিতে এটা নাজায়েজ বলা হয়েছে।